হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো মাছের কালিয়া। তো সেটা করতে লাগবে মাছ সবার প্রথমে। তো আমি এখানে রুই মাছ নিয়ে নিয়েছি। এটাকে আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি, 8 চামচ হলুদ 8 চামচ নুন দিয়ে। তারপরে লাগবে আলু। আলুটা আমি দিচ্ছি, আপনারা আলু ছাড়াও করতে পারবেন। তারপরে লাগবে টক দই। আমি এখানে 2 চামচ টক দই নিয়েছি। লাগবে একটা তেজপাতা, লাগবে টমেটো আর গুঁড়ো গরম মশলা। আপনার গুঁড়ো গরম মশলা যে কোনো কোম্পানি বা নিজের বাড়িতে তৈরি করেও করতে পারেন। আর লাগবে পেঁয়াজ। আমি এখানে 2টো ছোট ছোট পেঁয়াজ পিষে ভালো করে পেস্ট করে নিয়েছি। আর লাগবে আদা বাটা, আর লাগবে রসুন বাটা এর মধ্যে আছে। আর লাগবে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, জিরের গুঁড়ো, গোটা গরম মশলা, আর লাগবে সর্ষের তেল। আমি এবার কড়াইটা গরম করতে বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি তেল দিয়ে দেবো, মাছগুলো যাতে ভালোভাবে ভাজা হয়। তো এখানে 6-7 চামচ আমি তেল ঢেলে দিচ্ছি মাছগুলো ভাজার জন্য। তেলটা গরম হয়ে গেলেই আমি মাছগুলো ছেড়ে দেব। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার আমি একে একে মাছগুলো ছেড়ে দেব। মাছগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব। এইভাবেই আমি লাল লাল করে সব মাছগুলো ভেজে এবার আমি তুলে নিচ্ছি। আমি মাছগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি ওই তেলের মধ্যে আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেব, ভেজে তুলে নেব। এইভাবেই আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আলুগুলোকে আমি তুলে নিচ্ছি। আমি ওই তেলের মধ্যেই গোটা গরম মশলাগুলো আর তেজপাতাটা আমি ফোড়নে দিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া করিয়ে নিচ্ছি। করে নিয়ে এবার আমি এর মধ্যে পেঁয়াজ বাটাটা দিয়ে দেব। দিয়ে ভালো করে কষাবো যাতে পেঁয়াজের গন্ধটা চলে যায়। পেঁয়াজটা আমার ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম, 1 চামচ রসুন বাটা দিয়ে দিলাম, আর কুচনো টমেটোটা দিয়ে দিচ্ছি। একটা টমেটো যেটা ছিল সেটাকে কুচিয়ে নিয়েছি। নিয়ে এবার ভালো করে মশলাটাকে কষাবো। আমি এই দইটার মধ্যে যেই মশলাটা রেখেছিলাম, লঙ্কার গুঁড়ো, নুন, জিরের গুঁড়ো আর হলুদ, এখানে আমি সব ছোটো চামচের 1 চামচ করে রেখেছিলাম। এবার আমি এই দইয়ের মধ্যে দিয়ে দেবো। আপনারা ঝালটা নিজেরা যেরকম খান সেই হিসাবে দেবে, নুনটা তো স্বাদ অনুযায়ী। এবার আমি এটাকে এর মধ্যে ঢেলে দিচ্ছি। আমি এই সব মশলাগুলোই দইয়ের মধ্যে ঢেলে নিয়েছি। এবার আমি এই দইটার মশলাটা ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিচ্ছি। আমার এদিকে মশলাগুলো ভালো করে কষে গেছে। এবার আমি ভাজা আলুগুলো এর মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। আমার আলু দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এইবার আমি যেই দই দিয়ে মশলা দিয়ে পেস্টটা করেছিলাম এর মধ্যে আমি এবার সব ঢেলে দিচ্ছি। ঢেলে আমি এবার ভালো করে নেড়ে নেব। এবার আমি ভালো করে মশলাটাকে দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। একটু 2 মিনিট মতন নাড়বো। 2 মিনিট নাড়ার পরে আমি এর মধ্যে জল অ্যাড করে দেবো। আমার 2 মিনিট ধরে কষানো হয়ে গেছে আলু দিয়ে মশলা দিয়ে। এবার আমি এতে জল অ্যাড করে দিচ্ছি। এখানে আমি 1 কাপ মতন জল দিচ্ছি। ভালো করে ফুটে গেলে আমি মাছগুলো দিয়ে দেবো। দেখুন আমার মাছের ঝোলটা ভালোভাবে ফুটে গেছে। এইবার আমি সব মাছ একে একে এর মধ্যে দিয়ে দেবো। আর মাছের মধ্যে একটু ঝালটা, মাছের মধ্যে সব নুন ঝাল সব ঢুকে গেলে আমি তারপরে নামিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন আমার একদম তৈরি হয়ে গেছে। এবার একটু আমি 8 চামচ মতন গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিলেই আমার পুরো তৈরি। এবার আমি এটাকে নামিয়ে ফেলছি। দেখুন আমার একদম মাছের কালিয়া তৈরি। তাহলে আজকে এই পর্যন্তই।